আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব মনটা ফ্রেশ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফরিদপুর আটরশির দরবারে তো সেইখানে গেলাম আজকে হচ্ছে একটু মনটা ফ্রেশ করার জন্য, দেখার জন্যে। আমি কখনো আটরশি দরবার দেখিনি, তো সেজন্যই আজকে সেখানে যাওয়া। তো সবাই সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য আমি অনেক ভোরে উঠেছি অন্ধকার থাকতেই। তো তারপরে আমার ছেলেকে একটু লুরুস খাইয়ে দিলাম, তো খাইয়ে রেডি হয়ে চলে যাচ্ছি আটরশির উদ্দেশ্যে। তো বাসার সামনে দাঁড়ালাম, তো বাসার সামনে দাঁড়িয়েই হচ্ছে গাড়ি পেয়ে গেলাম। তো আমাদের আর কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হলো না। ভাবছিলাম এত ভোরবেলা তো গাড়ি পাবো না, তো তারপরে হচ্ছে গাড়িটা পেয়ে গেলাম। যাচ্ছিলাম একটা ভালো জায়গার উদ্দেশ্যে, তো সেই জায়গার উদ্দেশ্যে যাওয়ার কারণেই হচ্ছে আমাদের মনে হয় কোনো ধরনের কোনো কষ্ট হয়নি। সকালবেলা অনেকটাই বৃষ্টি বৃষ্টি ছিল, আর বিকেলবেলা একদমই রোদ ছিল, পুরো গরম। দেখতে দেখতে বরঙ্গল ওভারব্রিজ পার করে এখন হচ্ছে বাসে উঠে চলে আসলাম ফেরিঘাটে। তো ফেরিঘাটে ফাইনালি উঠেই পড়লাম। আর একটা মিনিট দেরি হলে আমরা হচ্ছে এই ফেরিটা পেতাম না, আবার আমাদের অনেকটা সময় লস হয়ে যেত। তো আসার সময় যেখানেই গিয়েছি সাথে সাথেই গাড়ি পেয়েছি। আমি হচ্ছে এই নদীর উপর দিয়ে কখনো কোথাও যাইনি, এই হচ্ছে ফার্স্ট টাইম আমার এই নদীর উপরে দিয়ে হচ্ছে কোথাও যাওয়া আসার হচ্ছে জার্নি। তো ফেরিতে উঠতে পেরে খুবই ভালো লাগছিল, আর সময়টা অনেক ভালো যাচ্ছিল, কিন্তু অনেক লং সময় হচ্ছে এই ফেরিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট। তো তার জন্য হচ্ছে আমাদের ভালো লাগছিল না। বাসে আসছি সকালবেলা, তো তার জন্য হচ্ছে একটু কফি নিয়ে নিলাম। আমি আর আমার ছেলে দুজনে একটু কফি খেয়ে নিলাম। তো কফি খেলে হয়তো একটু ভালো লাগবে সেটাই ভেবে খেয়ে নিলাম। তবে নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম যখন, তখন খুবই ভালো লাগছিল, একদম ঠান্ডা বাতাস। তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর এই হচ্ছিল এক নদীতে দুই রকমের পানি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আল্লাহর কি ক্ষমতা, আসলে বোঝা বড় দায়। এত নদীর পানি, তার মধ্যে হচ্ছে দুই রকমের পানি এক নদীতে, আসলে আমি কখনোই দেখিনি। তো ভালোই লাগছিল অনেকটাই। আমরা ফেরিঘাট পার হয়ে এখন হচ্ছে অটোতে বসে পড়লাম। তো তারপরে আবার চলে যেতে 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 আবার ফরিদপুর যাব। তো ফরিদপুর গিয়ে হচ্ছে কিছুটা সময় আমরা এখানে ব্রেক দিব, কারণ অনেকটাই ক্ষুধা পেয়েছিল। তখন প্রায় 11টার উপরে বাজে। তো আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম কি খাবে, সে বলতেছে আমি ডাল রুটি খাবো। তো তখন হচ্ছে ভাতের ক্ষুধা লেগেছিল, কিন্তু কিছু করার নেই, ছেলে যেহেতু খেতে চেয়েছে তাই হচ্ছে আমরা ডাল রুটি খেলাম। তো খেয়ে তারপরে অবশেষে রওনা দিলাম আবার সেই ফরিদপুর আটরশির উদ্দেশ্যে। তো আস্তে আস্তে চলেই আসলাম অবশেষে। এটা হচ্ছে আটরশির সামনে, আর এই হচ্ছে আটরশি দরবারের মেন গেট। তো আমরা হচ্ছে এই গেটের ভিতরে ঢুকে পড়লাম। তো এখন হচ্ছে আস্তে আস্তে আমরা ভিতর দিকে চলে যাব। তো আমার তো খুবই ভালো লাগতেছিল, জীবনের ফার্স্ট টাইম এইখানে আসা। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এইখানেও আমি আসতে পারবো। তো আসলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলো বলেই আমি এখানে যেতে পেরেছি। তো এখানে হচ্ছে আমরা শুরুতেই দেখবো এখানে কি কি আছে। আসলে যতটুকু পেরেছি হেঁটেছি, এত জার্নিং করে তারপরে এত হাঁটার কোনো মন মানসিকতা ছিল না। যদি ওইখানে 1 দিন 2 দিন থাকা যেত তাহলে হয়তো বা সব কিছু সুন্দরভাবে দেখা যেত। তো যতটুকু পেরেছি দেখে নিলাম আর কি। প্রথমেই হচ্ছে হরিণ দেখে নিলাম, তারপরে এখানে হচ্ছে মহিষগুলো নিয়ে যাচ্ছে, তো মহিষগুলো দেখে নিলাম। তো আমার ছেলে তো বেশ খুশি। এখানে হচ্ছে কবুতর, এটা হচ্ছে ময়ূর। আসলে এখানে যে এত বড় জায়গা আর এত কিছু এখানে লালন পালন করা হয়, আসলে নিজে চোখে না দেখলে বোঝাই যায় না। তো এটা হচ্ছে দোম্বা, তারপরে হচ্ছে ভেড়া, ছাগল, এটা হচ্ছে ঘোড়া। তো এখানে সব রকমের হচ্ছে মানে প্রায় রকমের পশু পাখি আছে। তো এই হচ্ছে এখানে গরু পালার জায়গা। তো এত সুন্দর সুন্দর গরু এইখানে বসে ছিল। সবটা গরুই হচ্ছে সাদা, অন্য কোনো কালারের গরু দেখতে পাচ্ছিলাম না। যদিও আমরা এত দূর হাঁটিনি বা এত বেশি জায়গা ঘোরাঘুরি করতে পারিনি। আর এই দুইটা মহিষ দেখে তো আমি একদমই অবাক, এটা আসলে মহিষ না অন্য কোনো কিছু আমার জানা নেই। তবে আমি যা জানতে পেরেছি আমি সেটাই আর কি বললাম। তো এটা হচ্ছে আমি শুনেছি সাদা মহিষ নাকি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মহিলাদের গেট, মহিলারা এখান দিয়ে ভিতরে প্রবেশ করে। তো মহিলা আর পুরুষের জায়গা কিন্তু আলাদা, এখানে সবাই হয়তো বা জানেন, আমি জানতাম না, আমি গিয়ে দেখেছি। তো তারপরে আমি সেখান দিয়ে ঢুকে পড়লাম। আর এই ভিতরে হচ্ছে দৃশ্য, ভিতরের দৃশ্য শুধু এখানে মহিলারা, শুধু মহিলারাই। তো বিশাল বড় জায়গা আসলে। তো তারপরে হচ্ছে নামাজ পড়ার পরে এখানে সিরিয়াল নিয়ে দাঁড়াতে হয়, আমিও দাঁড়িয়ে পড়লাম একটা টিকিট নিয়ে। আর এই টিকিটের দাম হচ্ছে 20 টাকা মাত্র।
তো এটা হচ্ছে ভাত খাওয়ার টিকিট। আমি এই টিকিটটা নিয়ে এই সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে ভাত অবশেষে পেয়ে গেলাম। খাবারটা হচ্ছে ভাত আর হচ্ছে ১ পিস গরুর মাংস আর আলুর ডাল আর পাতলা ডাল, মাছের ডাউল, পাতলা ডাউল। তো খাবার-দাবার খাওয়ার পরে রোজা শরীফের গেট খুলে দিল। তখন হচ্ছে রোজা শরীফে গেলাম। সেইখানে দেখে তারপরে সেইখানে তার কাছে যা কিছু বলার ছিল আমার মনের ভাষাগুলো আমি সবই তার কাছে বলে তারপর আস্তে, আস্তে বের হয়ে আসলাম। তো আমার ছেলে আবার বলল যে, "আমি আরেকটু হরিণ দেখব।" তো যাওয়ার আগেই আরেকটু হরিণ দেখিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর দেরি করব না। কারণ আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূর, অনেকটাই দূরের পথ। তো আমাদের হচ্ছে অনেকটা সময় লাগবে যেতে, যেতে। তো তারপরে হচ্ছে আমরা এখন আস্তে, আস্তে চলে যাব। আর এই দৃশ্যগুলো আসলে এতটা সুন্দর দেখতে আসলে অনেকটাই ভালো লাগছিল। এখান থেকে আসতে মন চাইছিল না। যদিও তবুও আসতে হবে কারণ সেখানে তো আসলে আমরা থাকতে যাইনি বা থাকার মতো ওইরকম পরিস্থিতিও না আমাদের। বাচ্চা-কাচ্চা নিয়ে সেখানে থাকতে অনেক কষ্ট। তো এখানে আসার সময় দেখলাম যে এই ধরনের তসবি, তারপর হচ্ছে মলম, মাথা ব্যথার মলম, মাথা ব্যথার তেল তো সবকিছুই হচ্ছে বিক্রি করতেছে। তো সেইখান থেকে একটা মাথা ঠান্ডা করার তেল আর হচ্ছে মাথা ব্যথার ২ টা মলম নিয়ে নিলাম। তো নিয়ে এখন হচ্ছে আমরা চলে আসবো। তো বাহিরে গেটের বাহিরে বের হওয়ার পরে দেখলাম এত সুন্দর একটা মাদ্রাসা করে রেখে দিয়েছে তারা। তো এখানে হচ্ছে সবাইকেই হচ্ছে ফ্রি পড়ায়। তো আমি যতটুকু জানি আরকি বললাম। আমি এতটা ভালো করে জানিও না। তো তারপরে আমরা হচ্ছে রওনা দিলাম, গাড়িতে উঠে পড়লাম। এখান দিয়ে হচ্ছে যাচ্ছিলাম ভাঙ্গায়। তো ভাঙ্গার মোড়টা দেখার খুব ইচ্ছে ছিল। আমরা হচ্ছে গুগলে সার্চ করে দেখেছি ভাঙ্গার মোড় নাকি অনেক সুন্দর। তো সেটা দেখার জন্যই একটু সেখানে গিয়েছিলাম। তো আসলে আমাদের সময় হাতে নেই। সেজন্য দুর্ভাগ্যবশত দেখতে পাইনি। যতটুকু পেরেছি হচ্ছে বাসের ভিতর থেকে এই ভিডিওটা ধারণ করলাম। তো আমরা হচ্ছে এখন চলে আসবো। আর এটা হচ্ছে ফেরিঘাট। আমাদের আসতে, আসতে অনেক রাত হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।